আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং ভীষণ মজার শীতের সবজি রেসিপি শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা শুরু করছি। সবজিটা রান্না করার জন্য এখানে আমি 1 কাপ গাজর কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি মূলা আর উলকপি, শিম আর ফুলকপি। এখন আমি মূলা আর উলকপিটাকে সিদ্ধ করে নেব হালকা করে। এখন পরিমাণ মতো পানি দিয়ে উলকপি আর মূলাটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে এখন এটাকে সিদ্ধ করে নেব। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে জাকিতে ঢেলে নিচ্ছি। এখন রান্নার প্রসেসে চলে আসলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 মুঠো পরিমাণ। পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একে একে পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি আদা, রসুন আর জিরা একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম 4 টেবিল চামচ। এখন আদা রসুনের যেন কাঁচা গন্ধটা চলে যায় সে অনুযায়ী পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যদি থেকে যায় মশলার ভিতরে আপনার রান্নাটা কিন্তু ভালো হবে না। এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর 1.5 টেবিল চামচের মতো শুকনো ঝালের গুঁড়া, পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে ছোটো চিংড়ি, অনেকে এটাকে পুকুরি চিংড়ি বলে থাকেন। এটা দিয়ে কিন্তু সবজি খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। এখন আমি সব উপকরণ হালকা করে মিশিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। পানিটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাতে তেল উঠে আসছে। যারা কখনো মিক্স সবজি রান্না করেননি আমার আজকের এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন। শীতের এই সবজিটা খেতে কিন্তু অসম্ভব মজার। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তেল উঠে আসছে। এখন আমি অ্যাড করে দেব একে একে সবজিগুলো। দিয়ে দিচ্ছি গাজর আর শিম, সেই সাথে দিয়ে দিচ্ছি ফুলকপি। যেহেতু ওলকপি আর মূলাটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, এটা আমি পরে দিয়ে অ্যাড করব। আগে কাঁচা সবজিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন আমি অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা মূলা আর উলকপি। উলকপি অনেক মজার একটা সবজি, অনেকে এটা পছন্দ করেন না, বলে গন্ধ লাগে। কোনো গন্ধ না, একটুখানি ভাপ দিয়ে নিয়ে আপনারা এভাবে সবজিও রান্না করতে পারেন, আবার কোনো মাছ বা মাংসের সাথেও রান্না করা যায়, অনেক ভালো লাগে এই সবজিটা খেতে। এখন মশলাটা সব সবজির উপরে যেন লাগে সেভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। যারা কখনো এভাবে সবজি রান্না করে খাননি তাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। মশলার সাথে সবজিটা মিশানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে প্রয়োজন মতো পানি। আর পানিটা এমনভাবে দিতে হবে যেন সবজির নিচে থাকে। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়েছি। আমি আবারও বলতে চাই আপনারা সবজিতে পানি অ্যাড করার সময় অবশ্যই সবজিটা ডুবিয়ে দেবেন না, এতে করে কিন্তু সবজি পেঁচপেচে হয়ে যাবে, গলে যাবে। পানিটা অবশ্যই সবজির নিচে থাকা পর্যন্ত অ্যাড করবেন। দেখুন কিছুক্ষণ পর কিন্তু বাড়তি পানি ছেড়ে দিয়েছে সবজিতে। এখন একটু নেড়ে ছেড়ে দিতে হবে আর সবজিটা একটু খুন্তির সাহায্যে চেক করে দেখবেন কতখানি সিদ্ধ হয়েছে। আমার 50% পর্যন্ত কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দমে দেব সবজিটাকে 5 মিনিটের জন্য। এর ভিতরে কিন্তু 2-1 বার নেড়ে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনার সবজিটা ঘন হবে। দেখুন আমার সবজিটা কিন্তু পুরোপুরি রান্না ডান। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরা আর উপর থেকে ধনিয়া পাতা দিয়ে এখন সবজিটাকে নামিয়ে নিচ্ছি। এই মিক্স সবজিতে অবশ্যই কালো জিরাটা ইউজ করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, খেতেও ভালো লাগে। কালো জিরা এমনিতে আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। দেখুন আমি অল্প কিছু সবজি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক আসছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজার এই সবজিটা। বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের সবজিটা কেমন হয়েছিল খেতে। আমার চ্যানেলে এখনো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।